আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে রান্না শেয়ার করব। আজকে খুবই সিম্পল রান্না করব। আজকে আমি টমেটো আর ছোট মাছ রান্না করব আর ইলিশ মাছ রান্না করব। আমি কিন্তু ইলিশের সিজনে ইলিশ মাছটা অনেক বেশি করে খাই, কারণ আমার ইলিশ মাছ অনেক বেশি পছন্দের। আর সিজনের পরে যে কিন্তু এতটা ভালো লাগে না, এই জন্য আমি অন্য মাছ নর্মালি খুব একটা কেনাই হয় না, হয়তোবা ছোট মাছ বা যখন মাংস খাওয়া হয় এই। কিন্তু অন্য কোনো মাছ আমার আর খেতে ভালো লাগে না। ভাজি হোক, ঝোল হোক বা কোনো তরকারির সাথে হোক, আমি চেষ্টা করি ইলিশ মাছটা দিয়েই রান্না করার জন্য। তো আমার পরিবারের অনেকেই খেতে চায় না, ইলিশ মাছ খেতে খেতে আর ভালো লাগে না। আসলে ইলিশের সিজনে কিন্তু ইলিশ মাছটা খেতে অনেক ভালো লাগে, সেটা ছোট হোক বড় হোক সাইজে সেটা ব্যাপার না। ইলিশের কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায়। আর সিজন শেষ হয়ে গেলে তখন কিন্তু ইলিশ খেতে এতটা ভালো লাগে না, আর তখন দামটাও কিন্তু অনেক বেড়ে যায়। আর সিজনে কিন্তু দামটা একটু কম থাকে। তো আমার কাছে আসলে অনেক ভালো লাগে ইলিশ মাছ খেতে, আর ফ্রিজে রেখে দিয়ে খাবো সেটাও আমার কাছে ভালো লাগে না। এই জন্য 2 কেজি 3 কেজি করে কেনা হয়, শেষ করে আবার কিনি। সর্বোচ্চ 5 কেজি একসাথে কেনা হয়, কারণ ফ্রিজে রাখলেও কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তো প্রথমে আমি টমেটো রান্না করে নিচ্ছি। আমি এখানে পাকাল মাছ নিয়েছিলাম, বা বান মাছ বলে অনেক জায়গায়। তো মাছটা আগে একটু ভেজে নিয়েছি, তার মধ্যে আমি আলু দিয়েছি। আলু আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়েছি। আর এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ আর সরিষা পেস্ট করে নিয়েছি। আলুটা একটু সিদ্ধ করে নিব, কারণ টমেটো অনেক টক হয়। আলু আর টমেটো একসাথে দিলে আলুটা শক্ত হয়ে যায়। এই জন্য আলুটা আগে থেকে একটু সিদ্ধ করে নিতে হবে। আর টমেটো রান্নার মধ্যে যে আলুটা দেওয়া হয়, এই আলুটা যদি একটু বেশি নরম সফট হয়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটো সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি এখন ভালোভাবে টমেটো কষিয়ে নিব। এই টমেটোগুলো কিন্তু অনেক টক ছিল, আর রান্নাটাও অনেক মজার হয়েছিল। আর টমেটোটা কিন্তু একটু টক টক হলে খেতে ভালো লাগে। অনেক সময় হয় কি, টমেটো একটু মিষ্টি মিষ্টি লাগে রান্নার পর। আসলে অনেক ধরনের টমেটো আছে, বোঝা মুশকিল যে কোনটা বেশি একটু টক হবে। টমেটো একটু টক হলেই খেতে বেশি ভালো লাগে। টমেটো কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঝোলের পানি দিয়ে দিব। টমেটো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আসলে টমেটোতে ঝোল রাখবো না, চচ্চড়ি করে ফেলবো। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দেখে নামিয়ে নেবেন। আমি কিন্তু নামিয়ে রেখেছি, আপনাদেরকে আর দেখাইনি। এখন আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে আমি সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়েছি, দিয়ে দিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানিয়েন। আসলে এক একজন এক এক রকম রান্না করে। আসলে কারোর রান্নার সাথে কিন্তু কারোর আসলে মিল হয় না, হয় একটু ডিফারেন্স থাকেই। আমি ইলিশ মাছ দিয়ে দিয়েছি, আর মশলার সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি। আসলে ইলিশ মাছটা কিন্তু যেভাবেই রান্না করা হোক, খেতে কিন্তু ভালো লাগে। আর আমি তো ইলিশ মাছ ভাজি না, রান্নার সময় আমি কাঁচা মাছটাই দিয়ে দিই, আমার কাছে এভাবেই ভালো লাগে। দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। আর এই ইলিশ মাছটা কিন্তু খুব বড় সাইজের ছিল না, মিডিয়াম সাইজের ছিল। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আজকের রান্না কমপ্লিট। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন, নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।